আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার ফজল ও করম যে আল্লাহ তালা আমাদেরকে নিজামুদ্দিন মার্কাজের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে, এই মার্কাজ দিনী মেহনতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এ নিয়ে কথা বলার তৌফিক দান করছেন। সকলের কাছে প্রথমে রিকোয়েস্ট করে নিব, অনুরোধ করব যে প্রত্যেকে এই ভিডিও শেষ পর্যন্ত লেখা প্লাস কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো এবং পরবর্তীতে যারা আমরা মেহনতের সাথে আছি তারা অবশ্যই এগুলো শেয়ার করে অন্যদেরকে জানাবো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা প্রথমে পড়তেছি এখানে হাজি আব্দুল ওহাব সাহেব সারা বিশ্বকে সামনে রেখে এই কথাটি বারবার বলতেন, নিজামুদ্দিন যাও, নিজামুদ্দিন যাও। ও ওখানের চার দেওয়ালের মধ্যে নিঃশ্বাস নিলেও তোমার ঈমান বাড়বে। আবার বলতেছে, নিজামুদ্দিন যাও, ওখানের চার দেওয়ালের মধ্যে শ্বাস নিলেও তোমার ঈমান বাড়বে। আজকে দেরিতে হলেও পাকিস্তানের আকাশে বাতাসে আভাস পাওয়া যাচ্ছে, কিছু কিছু ওলামায়ে কেরাম হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি এর কথার গুরুত্ব অনুধাবন করতে পারছেন। কেন নিজামুদ্দিন আলমী মার্কাজ আমাদের কাছে এত প্রত্যাশিত, এত প্রয়োজনীয়? দিনের দিনের এই বাতিঘরকে কেন শত প্রতিকূলতার ভিতর দিয়ে আঁকড়ে থাকা, শত ঘাত প্রতিঘাত মোকাবেলা করে কেনই বা আজ সারা দুনিয়ার সকল মত পথ মাঝহাব মাসলাকের মুসলমান কণ্টকাকীর্ণ বন্ধুর পথ পাড়ি পাড়ি দিয়ে দিনের এই লাইট হাউসকে দেখে পথ চলা? এটি কি কেবলই কোনো আবেগ কিংবা অন্য কিছু? এই একটি মাত্র দিনী মার্কাজকে আঁকড়ে থাকার কারণে গেল কয়েক বছর স্বগোত্রীয়দের কাছে নির্যাতনের স্টিম রোলার সহ্য করা, কেনই বা এই নিজামুদ্দিনকে মানতে মানতে কয়েক বছর আগে করোনার সময় বিশ্বের হাজার হাজার মুসলমানের কারাভোগ করা, মুসলমান পদ্মনশীল নারীদের মাসের পর মাস জেল খাটা, এমনকি কষ্ট নির্যাতন সহ্য করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অনেকেই, কেনই বা খেয়ে না খেয়ে এই মার্কাজের তাকাজা পূরণে হাজার লক্ষ মানুষের প্রতিদিন রাত দিন এত এত নজরানা কুরবানি পেশ করা, কেনই বা জান মাল ও জীবনের বাজি লাগিয়ে নিজেকে দিনের জন্য বিলিয়ে দেওয়া, আর কেনই বা সারা বিশ্বের বাতিল শক্তি দাজ্জালি মিডিয়া আর পরাশক্তির অপপ্রচার টার্গেট এখন এই মার্কাজকে খতম করা? আজ থেকে শত শত বছর ধরে এই মার্কাজকে কেন্দ্র করে কোরবানির যে সীমাহীন নজরানা পেশ করা হয়েছে, বিশ্বে এর দ্বিতীয় উদাহরণ নজির কেউ দেখাতে পারবে না। এই মার্কাজের ফিকিরে কত পথহারা বান্দা পথের দিশা পেয়েছেন, কত বনি আদম আলোর ফেরিওয়ালা হয়েছেন, কত নর্দমা আর গান্ধীগি জিন্দিগি ছেড়ে সত্যের সারথি হয়েছেন। এর হিসাব কেবল আল্লাহ রব্বুল আলামিনই জানেন। কত কাফের মুশরিক রব্বে কাবায় সিজদা দেনেওয়ালা হয়েছেন, ইমানের বলে বলিয়ান হয়েছেন, এটি আজ নতুন করে বলার অপেক্ষা রাখে না। কত শত আল্লাহর বান্দা এই মার্কাজের তাকাজায় লাব্বাইক বলে দিনের জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপন পরিবার পরিজন স্ত্রী পুত্র কন্যা রেখে আল্লাহর রাস্তায় দেশ থেকে দেশান্তরে ছুটে চলেছেন, আর সেইখানেই আপন কবর রচনা করেছেন। কেন আল্লাহর রাস্তার শাহাদাতের তামান্না নিয়ে এই আত্মত্যাগ, জগৎ জুড়ে এই আত্মত্যাগ আর কোরবানি কেনই বা নিজামুদ্দিন মার্কাজকে ঘিরে? এটি আজ অনেকটা স্পষ্ট বিশ্ববাসীর সামনে। তবে যারা দাওয়াতের কাজের ব্যাপারে পূর্ণ ওয়াকিবহাল নন কিংবা এসব বিষয় জানাশোনার গণ্ডি সীমিত, তাদের কাছে নিজামুদ্দিন মার্কাজের এই অনিবার্যতা আশ্চর্যের, বড়ই বিস্ময়ের। একবিংশ শতাব্দীর মহান সংস্কার আল্লামা সৈয়দ আবুল হাসান আলী আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলী লিখেছেন, কোনো ধরনের চাটুকারিতা ও মিথ্যার আশ্রয় না নিয়ে
যে বাস্তব কথাটি আজ সবার সামনে অকপটে বলা যায় তা হলো বর্তমান সময়ে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ও বিস্তৃত সর্বাপেক্ষা শক্তিশালী ও উপকারী দাওয়াতের নাম হলো তাবলীগ জামাতের দাওয়াত। এই দাওয়াতের মার্কাজ হলো দিল্লির নিজামুদ্দিনে অবস্থিত তাবলীগের মার্কাজ। ভূমিকা মুনতাকাব হাদিস, এই অংশটা মুনতাকাব হাদিসের ভূমিকা থেকে নেওয়া। এরপরে ভারত মনীষী মাওলানা ওয়াহিদুদ্দিন খান রহমতুল্লাহ আলাই তাবলিগি তাহরিক নামক গ্রন্থে তার স্মৃতি কথায় লিখেছেন, আজ নিজামুদ্দিন একটি জাতীয় বরং আন্তর্জাতিক বিপ্লবের কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। এই জায়গাটির দৃষ্টান্ত হলো হৃৎপিণ্ডের মতো। হৃৎপিণ্ড থেকে যেমন রক্ত প্রবাহিত হয়ে পুরা শরীর ঘুরপাক খেয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, তেমনি অসংখ্য মানুষ এখান থেকে বের হয়ে দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, ফিরে এসে নতুন শক্তি সঞ্চয় করে এবং দ্বিতীয়বার নিজেদের তাবলিগি মিশন নিয়ে বের হয়ে পড়ে। এখানে এমন এক বিপ্লবের খোঁজ পাওয়া যায় যার শুরু আছে কিন্তু শেষ নেই। দারুল উলুম দেওবন্দ সদরুল মুদাররিসিন আমিরুল হিন্দ উলাদে উলাদে রসুল সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকতুকে গত বছর এক সাংবাদিক প্রশ্ন করেছিল, অনেকেই বলেছেন নিজামুদ্দিন নে করোনার সময় এমন অনুষ্ঠান না করলে কি হতো, না করলে কি হতো? সৈয়দ আরশাদ মাদানী তার উত্তরে বলেন, এটি আজকের নতুন কোনো বিষয় নয়। এরকম অনুষ্ঠান গত শত বছর ধরে নিজামুদ্দিনে হয়ে আসছে প্রতিদিন। আমি হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জামানায় আব্বা হজরতের কুতুবে আলম শৈখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সাথে বহুবার নিজামুদ্দিনে গিয়েছি। তখন মেওয়াতিরা সেখানে নিয়মিত আসতো, বড় বড় মজলিস হতো। এখানে নিজামুদ্দিন মার্কাজ থেকে হাজারো দেশ বিদেশের জামাত নিয়মিত আসা যাওয়া করে। এটি মার্কাজের নিয়ম, সাধারণ নিয়ম। মিডিয়া সেটিকে সমাবেশ নাম দিয়েছে, মার্কাজ বা তাবলিগি সম্পর্কে কোনো ধারণা না থাকায়। সারা দুনিয়ার লাখো লাখো মানুষ তাবলিগের মাধ্যমে দিন শিখতে নিজামুদ্দিন মার্কাজ শত বছর ধরে এভাবেই আসা যাওয়া করছে। বছরের পর বছর ধরে একই উপায়ে তাবলিগে তারা বিভিন্ন জামাতের সাথে বিশ্বের বিভিন্ন শহরে যায়। সাংবাদিক আবার প্রশ্ন করেন, তাবলিগের বিভক্তির পরেও কি সেরকম অবস্থা নিজামুদ্দিন মার্কাজে আছে? সৈয়দ আরশাদ মাদানী তখন উত্তরে বলেন, কেন থাকবে না? নিজামুদ্দিন তো তার আগের জায়গায় আছে। দু একজন চলে গেলে মূল প্রতিষ্ঠানের প্রভাব কখনো বিনষ্ট হয় না। দারুল উলুম থেকে এখন অনেকেই দারুল উলুম থেকে অনেকেই চলে গেছেন। বড় বড় হাস্তিরা নানান বড় বড় অভিযোগ নিয়ে আলাদা মাদ্রাসা করেছেন। কই, দারুল উলুম তো তার আগের জায়গায় আছে। এই মার্কাজে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আকাবির বুজুর্গদের কোরবানি, চোখের পানি আর কোরবানি আছে। এটি এমনই এটি এমনি এমনি কি নষ্ট হয়ে যাবে? এর সাথে মকবুলিয়াতের সম্পর্ক আছে। যারা চলে গেছেন আমি আশা করি সেসব বুজুর্গরা আপোষে একতেলাফ মিটিয়ে মার্কাজে আবার চলে আসবেন। আমরা যারা নিজামুদ্দিন নিয়ে চর্চা গবেষণা করি তাদের অনেকেরই এই ইতিহাস জানা আছে যে মার্কাজিয়াতকে ধ্বংস করতে 13 বার বিদ্রোহ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই মার্কাজকে আপন কুদরত দ্বারা হেফাজত করেছেন। ইনশাআল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত এটাই উম্মাহ বিনির্মাণে মিল্লাতের সবচেয়ে বড় মার্কাজ বা কেন্দ্র অথবা সদর দপ্তর হিসেবে টিকে থাকবে ইনশাআল্লাহ। দিনের ঐক্যবদ্ধ কাজের জন্য মার্কাজিয়াত বা একটি কেন্দ্র থাকার দাবি দাবি এটি দ্বীনি মেহনতের বুনিয়াদী উসুল, সিরাতের অপরিহার্য একটি অধ্যায়, ইসলামের মৌলিক জীবনচারের গুরুত্বপূর্ণ অধ্যায়। মাওলানা সাইদ আহমদ খান রহমতুল্লাহ আলাইহি, যিনি আরবের জিম্মাদার ছিলেন, দাওয়াতের সাথীদের
উনি বলেন দাওয়াতের সাথীদের উচিত নিজেদেরকে মার্কাজের সাথে জুড়ে রাখা। মূল মার্কাজ একটিই হয়, মূল মার্কাজের অধীনে অনেক শাখা হয়। যেমন খোলাফায়ে রাশিদিনের যুগে মদিনা মুনওয়ারা মার্কাজ ছিল, আমির ও খলিফা অবস্থান স্থল ছিল মদিনা, তেমনি ভাবে আমাদেরও মার্কাজ হচ্ছে নিজামুদ্দিন। এই মার্কাজের সাথে প্রত্যেক পুরাতন নতুন সাথীর সম্পর্ক রাখা একান্ত আবশ্যক, সেখানকার নির্দেশনা নিয়েই চলা উচিত। সাইদ আহমদ খান সাহেব, পত্রাবলী, পৃষ্ঠা হচ্ছে 4, 307। পাকিস্তানি হাজি আব্দুল ওয়াহাব বলতেন, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দাওয়াতের কাজকে আল্লাহ তাআলার কাছে কবুল করিয়েছেন, যার ফলে মানুষ ঘরে ঘরে যার ফল মানুষ ঘরে ঘরে পাইতেছে, তাই এই কাম আগে বাড়তেছে। নিজামুদ্দিনের মাটিকেও আল্লাহ তাআলার কাছে কবুল করাইয়াছেন। এই কাজ দুনিয়াতে ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত নিজামুদ্দিন থেকে হরকতটা চালু থাকবে। দাওয়াতের আলমী কাজ সারা দুনিয়ায় কাম টিকাইয়া রাখার আর কোনো জায়গা নাই। এর অডিও রেকর্ড ওমর ফারুক সাহেবের জবানে এখানে সংগৃহীত আছে, আমাদের কাছে আছে। হে আল্লাহ, নিজামুদ্দিন মার্কাজকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখো। এই মার্কাজ ও মার্কাজের আমির ও সকল জিম্মাদার এর সাথে জুড়ে থাকা সারা দুনিয়ার তাবলীগের সাথীদের হেফাজত করুন, কবুল করুন, আমিন। সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, এটা লিখছেন সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন, আমিন।